আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويطيعون الله ورسوله কি করবে তারা? নাম্বার 1 হলো মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের শত্রুরা বন্ধু হবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করার পরে তারা কি করবে? সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব ছাড়া কোনো কাজ হবে না। ভ্রাতৃত্বের বন্ধন যত সুদৃঢ় হবে, যত মজবুত হবে, মুসলমানদের হাতে বিজয়টা তত কাছাকাছি চলে আসবে। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, সাহাবে কেরাম কেমন করে তাদের ভ্রাতৃত্ব তারা গঠন করেছেন, তৈরি করেছেন। মুহাজির এবং আনসারদের মধ্যে কি মুহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে বিরাজ করেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে। এমনও সাহাবী ছিলেন যারা মক্কার মাটিতে তারা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। শুধু দ্বীনকে গ্রহণ করার কারণে স্ত্রী ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, বাণিজ্য ছেড়েছেন, সবকিছু ছেড়ে শূন্য হাতে নবীকে ফলো করে তারা মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী। কয়জন মোট? বলেন কয়জন? 10 জন। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলে মাহফিল আসলে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে। সেটা হলো এলাকার শ্রোতাগুলো আলেম দ্বীন। আলহামদুলিল্লাহ। এলাকার শ্রোতাগুলো আলেম, হাফেজ। যেকোনো একটা আয়াত বললে শ্রোতার সঙ্গে সঙ্গে আয়াত সেটা বলে ফেলে। এটা বিশাল অর্জন আপনাদের। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দিচ্ছে কোন জেলা বলেন তো? কোন অঞ্চল? এই কুমিল্লা, এই নোয়াখালী। গোটা দেশের এখনো আপনি দেখেন, এখন আপনার টাকা, এটা আপনাদের অর্জন। এটা কিন্তু এর মধ্যে আবার দুই একটা আবু জেহেলও আছে। দেখেন নাই যে নোয়াখালীর দিকে একজন আছে, ছিল, এত বেফাস কথাবার্তা বলতো, খালি বলতো খেলা হবে। এত বেফাস কথা, এটা কি কোনো বিচক্ষণ, কোন ওয়েটফুল লোকের কথা কি এটা হতে পারে বলেন তো? আসতে বলবেন না, হতে পারে? পৃথিবী কি খেলার জায়গা? আসতে বলবেন, পৃথিবী কি খেলার জায়গা? সম্মানিত ভাইরা, আছে কিছু তো দুষ্ট লোক থাকবেই। রাসূল ছিলেন যেখানে, আবু জেহেল সেখানে। সম্মানিত বন্ধুগণ, এত অহংকার করলো, এত অহংকার! আল্লাহ, কি অহংকার! বলে দেশ আমার, আমার দাম স্বাধীন করছে, আমার দেশ। রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? হ্যাঁ, বলছে কিনা বলেন, বলেছে কিনা? এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের অহংকার। অহংকারকে মাটির সঙ্গে চূর্ণ করে দেন তিনি আমার কে? অহংকার বান্দার করা মানায় না। অহংকার যদি দেখানোর একমাত্র যোগ্যতা কার? অহংকার কার জন্য মানায়? কারণ তিনি আকাশের মালিক। তুমি কিসের মালিক? তুমি কিসের মালিক? তুমি কিচ্ছু না। দেখেন আল্লাহ কিভাবে দেখায় দিলেন, তুমি যে কিচ্ছু না। আল্লাহ দেখায় দেন নাই। হ্যাঁ, রান্না হয়েছে দুপুরের খাবার, হ্যাঁ, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। চিন্তা করে দেখুন, আমার দেশের যুবকরা, ভাবছিলাম মনে হয় শেষই হয়ে গেছে, মনে হয় এরা মাদক টাদক, নেশা, ডিভাইস, তারপরে নোংরামি, তারপরে ইলিগাল রিলেশন, মনে হয় যুবকগুলো মনে হয় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জাতে মাতা আলুঝি একদম তার মতো চলে গেছে, একদম টার্গেট মতো চলে গেছে।
যে ঠিকই দুপুরে লাঞ্চটাও সেরেছে। লাঞ্চ খাইছে না? খাইছে। বহুদিন হলো আন্দোলন করলাম, খাই না, খাইয়া যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারা অহংকার করেছিল, লাআনাতুল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। জুলুম করবে যে লানত কি প্রাপ্ত, সে কার লানত প্রাপ্ত? আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যাবে। সেটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ ওয়াদা করেছেন, যারা জুলুম করবে আমার লানত তার উপরে পড়বে। পড়ে নাই? ফেরাউনের উপরে পড়ে নাই? পড়ছে কিনা বলেন? নমরুদের উপরে, আবু জেহেলের উপরে। ফেরাউন ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। একটা দিন আল্লাহ তাকে অসুখ দেন নাই, ব্যাখ্যায় পাওয়া যায়। জ্বর হয় নাই, বিপদ হয় নাই, 1600 বছর। অনেকে বলে, হুজুর আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আমার কোন অসুখ বিসুখ নাই। তখন মনে মনে করি এর মধ্যে ফেরাউনের কিছু খাস কথা আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। কোমর একটু ব্যথা হলে আল্লাহর নামটা আসে। হাঁটু যখন ব্যথা হয় আর পারেন না, তখন আল্লাহর নামটা আসে। চোখে দেখেন না, আল্লাহর নামটা আসে। এটা অসুখ বিসুখ বেশি হয়ে গেছে, তখন আল্লাহ, ও আল্লাহ, ঠিক আছে না? আল্লাহর নামটা আসে। অসুখ বিসুখ হওয়া ভালো, আলহামদুলিল্লাহ বলেন। না হওয়া ভালো, না হওয়া ভালো। তো ফেরাউনের কোন রোগ ছিল না, 1600 বছর ছিল সে। আল্লাহ কিন্তু সব দিন ধরেন নাই। ধরেছেন কয়দিন? কয়দিন ধরেছেন? একদিন ধরেছেন। ফেরাউন ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার মিলটা? দেখছেন আপনারা কি সুন্দর মিলে গেছে? হ্যাঁ, শুধু 2 শূন্য বাদ, কারণ ওর হায়াত দিয়ে বেশি ছিল। এটার হায়াত তার এত না। ফেরাউন তো বহুদিন বেঁচে ছিল। ওই যুগের মানুষ বেশি হায়াত পেয়েছিল, লম্বা হায়াত পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, শুধু সংখ্যার মিল নয়, চরিত্র মিল ছিল, ঠিক কিনা? ফেরাউনের রোগ ছিল একটা, জানেন? সেটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কোনটা ছিল? বলেন কি ছিল? ক্ষমতা ছাড়া যাবে। এক সেম এক রোগ। ওটা ছিল মেল ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। কম কিছু করেনি। এমনি বলতেছি না কথাগুলো, অনেক কথা আছে। একটা দুইটা আলেমকে তারা মানে নাই। একজন দুইজন ইসলামী বুদ্ধিজীবীকে তারা হত্যা করেনি। আপনি আল্লামা সাইদের মতো একজন মানুষকে ফিরে পাবেন না কখনো। নিজামের মতো একটা সম্পদ আপনি ফিরে পাবেন না। আব্দুস সুবহানের মতো একজন গভীর আলেমে দ্বীন, ইলমুল আমিক, এত বড় আলেম আপনি খুঁজে পাবেন না। এই লোকগুলোকে কেমন করে মানলো দেখেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর ছেলে মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলে। উনি কাতারে আছে। যেদিন ওনাকে ধরে নিয়ে যায় 2023 সালে জেলখানা থেকে, যখন তাকে চিকিৎসার নাম করে ধরে নিয়ে গেছে, তো চিকিৎসা তো না, এটা চিকিৎসার জন্য নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। উনি বললেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে নিচ্ছে। আমি অসুস্থ, আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা বাস্তব কথা বলছি। নিয়ে চলে গেছে হসপিটালে চিকিৎসার নাম করে। কোনো কথা নাই, কোনো সুযোগও দেয়নি। পরিবারের কারোর সঙ্গে সাক্ষাতের কোনো চান্স দেয়নি। সন্তানটা দরজায় গিয়ে দাঁড়ায় আছে, আমার আব্বার সঙ্গে আমি কথা বলতে চাই, কথা বলার সুযোগ দেয়নি। ঢুকি মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আবু হানিফার সেম একই কায়দায় বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তার সাজানো তৈরি করা এই মাহফিল ময়দানগুলো আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। হাত
আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। ওরা যা করেছে আমরা তো তা করতে পারি না। কুকুর যদি পায়ে কামড় দেয়, আমি কি কামড় মারতে পারবো? পারবো না। কিন্তু কোন খুনির কোনো ক্ষমা হবে না, কোন খুনির কোনো ক্ষমা হবে না। কাতলুন নাফস, শাইখুজ জানি, তিন অপরাধের কোনো ক্ষমা নাই। রাসূল বলেছেন তিনটা অপরাধ চূড়ান্ত শাস্তি। কাতলুন নাফস, যদি কোনো মানুষকে হত্যা করে কোনো ক্ষমা নাই। কার কথা? আল্লাহ। কার কথা? কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম। কার চূড়ান্ত ফয়সালা বলেন? কুতিবা কেন বলেছেন? ফরিদা বলেন নাই। ফরিদা মানে ফরজ করা হয়েছে, কুতিবা লিখিত আকারে ফরজ করা হয়েছে, কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমার কথা কি বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মদিনায় চলে আসলেন। কোটি কোটি টাকার মালিক নবীর সামনে ফকিরের মতো বসে আছে। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন, কাঁদলেন। আযান মনে হচ্ছে না? আযানের সময় মনে হয়ে গেছে, আযান শেষ। আচ্ছা ঠিক আছে। এখন সালাতুল ইশার যে নামাজটা, এটা কি সময় থেকে অল্প সময় থাকে না বেশি সময় থাকে? বলেন 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 বলেন। তো এটা নিয়ে কোনো টেনশন আছে আপনাদের? তো নড়াচড়া করতেছেন কেন? বসুন। সারা রাত শুনবেন আপনারা? সারা রাত কি জানাজা সহ? এতক্ষণ কথা বলা যাবে তাই? বসুন। অসুস্থ? জি 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 জি। অনেকে ঘরে নামছে, অনেকে একটু সহযোগিতা করে। জি, সম্মানিত ভাই, আমার দিকটা তাকান। আব্দুর রহমান ইবনে আউফ একজন মিলিয়নার সাহাবী। রাসূলকে দেখে, রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন, রাসূলও কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, আমি তোমাকে যে চিত্র দেখতে পেলাম, তোমার ছেলে ছিল, তোমার মেয়ে ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার পরিবার ছিল, তোমার বড় ব্যবসা ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, এতগুলো কিছু সব ছেড়ে দিয়া, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, পরিবার পরিজন ছেড়ে দিয়ে আজকে তুমি শূন্য হাতে মদিনায় এসে তুমি ফকিরের মতো বসে আছো, তোমার তো কষ্ট হচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে আমাকে বলছেন কেন? আমার দিলের ভিতরে চুল পরিমাণ কোনো দুঃখ নাই, কারণ আমার জীবনের সবচেয়ে চাইতে বড় দৌলত আমি ঈমানটা পেয়েছি, আর আমি আপনাকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু ছেড়ে চলে এসেছি, মনে কোনো দুঃখ নাই। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আব্দুর রহমান ইবনে আউফকে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, দেখি তোমার জন্য কি করা যায়। একজন বড় আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। রাসূল বলছেন, দেখো তোমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, মুহাজির আমার, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। এই কথা বলতে দেরি, উঠতে দেরি হলো না। আনসার সাহাবী করলেন কি, চট করে তাকে উঠায় নিলেন ঘোড়ার পিঠে। আব্দুর রহমান ইবনে আউফ ওই আনসার সাহাবীর ঘোড়ার পিঠে চড়লেন। এক টানে চলে গেছেন একটা খেজুর বাগানের সামনে। খেজুর বাগানটা ছিল সবচেয়ে বড় খেজুর বাগান মদিনার। সে বাগানটা দেখালেন। এইরকম আরেকটা খেজুর বাগান, মোট দুইটা খেজুর বাগান থেকে দেখানো শেষ করলেন। দেখায় বলছেন, ভাই আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে, এই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই তুমি আর আমাকে কি দেবে বলো। এবার কেঁদে কেঁদে আনসার সাহাবী বলছেন, ভাই আমার বিশ্বাস এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে মেয়ে দেবে না, কারণ বিয়ে দেবে কেমনে, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই।
তোমার তো যৌবন আছে, তোমার তো নারী প্রয়োজন, তোমার তো বিয়ে প্রয়োজন। অতএব যেহেতু মদিনার কেউ তোমার সঙ্গে বিয়ে দিচ্ছে না, আল্লাহ পাক আমাকে একাধিক স্ত্রী দান করেছেন, দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি আমার সেই স্ত্রীটাকে তুমি বউ বানায় নিবা, বিয়ে করে নিবা। এইগুলো কথা শুনতেছিলেন আব্দুর রহমান। আবেগাপ্লুত হয়ে এক পর্যায়ে আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ভাই, আমার আনসার ভাই রে, তোমার খেজুর বাগান দেওয়া লাগবে না, বউটাও তালাক দেওয়া লাগবে না, আমি খুব খুশি হয়েছি। আমাকে একটা বাজার দেখায় দাও, ব্যবসা একটু বুঝে দাও, আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই, তুমি আমাকে ব্যবসার জায়গা একটু চিনায় দাও। বাজার দেখায় দেওয়া হলো, টুকটাক কিছু ব্যবসা শুরু করলেন। ব্যবসায় এমন বরকত হলো, কয়েক কোটি সোনা কামাই হয়ে গেল। সেই কয়েক কোটি সোনা কামাই করে ওটাকে মোহরার টাকা নির্ধারণ করে তিনি একটা মেয়েকে পছন্দ করে নিলেন, বিয়ের জন্য প্রস্তুত করে নিলেন। মেয়ে দেখতে গেলেন, মেয়ে তার পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিলেন। 3-4 দিন পর নবীর সামনে দাঁড়া হয়ে গেছেন নতুন পোশাক পরে এবং সুন্দর সুগন্ধি লাগায়া। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার মধ্যে আলাদা নূর চমকাচ্ছে, তোমার পোশাকের সৌন্দর্য বেড়েছে, গায়ের সুগন্ধি আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে, মনে হয় তুমি একটা কিছু করছো। তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর, বিয়ে করছি। রাসূল বলেন, তুমি বিয়ে করলে? আমি রাসূল দাওয়াত পেলাম না। হুজুর, মনে ছিল না কি? এরকম কিন্তু হয়। অনেক প্রিয় বন্ধু বিয়ের দাওয়াতে মিস হয়ে যায়, হয় না? বিয়ের পরে বলে, বন্ধু তুমি নাকি বিয়ে করছো? তো ভাই, তোমাকে যে বলবো মনেই ছিল না, কিন্তু খুব কাছের মানুষ। কিন্তু এরকম হয় না? আমার নবীজি বললেন, তুমি আমাকে ভুলে গেছো। হুজুর, বিয়ে করতে গেছি, বিয়ে দেখতে গেছি, যৌবন তো পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলেছে। হুজুর, রাসূল কিচ্ছু বললেন না, বললেন ঠিক আছে, ভালো। কিন্তু নবী তার দায়িত্বের জায়গা থেকে বললেন, আব্দুর রহমান, বিয়ে তো করেছো, কিন্তু টাকা তো নাই, পয়সা নাই, তুমি কেমন করে বিয়ে করলা? টাকা পাইছো কোথায়? মরণার টাকা তুমি কোথা থেকে সংগ্রহ করলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারা দেখিয়ে দেওয়া সাহাবী আনসার সাহাবীর কাছ থেকে কিছু ব্যবসা শিখেছিলাম, কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করে কয়েক কোটি সোনা কামাই করেছি। সেই সোনাগুলোকে আমি এক জায়গায় জমা করে বউটাকে মরণার টাকা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে নিয়ে আসছে বিয়ে করে। আমার নবীজি দারুণ খুশি হলেন, তাকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের ব্যবসা এবং পরিবারে তুমি আল্লাহ বরকত দিয়ে ঠেলে দাও। নবীর দোয়া কবুল না মিস? কবুল না মিস? যখন আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়া থেকে বিদায় নেন, তিনি রেখে যান পৃথিবীতে 13টা সন্তান। কয়টা? 13টা। একটা না দুইটা? 13টা। সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আসতে কয় হাদিসের দৃষ্টিকোণ থেকে কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? সন্তান বেশি কাদের, গরিবের না ধনী? বলেন, গরিবের সন্তান বেশি, আর ধনী সন্তান খালি কম। হয় না তো? ওরা তো সন্তান নিতেও প্ল্যান করে, ব্যবসাও প্ল্যান করে, সন্তান নিতেও প্ল্যান করে। প্ল্যান করতে করতে এমন প্ল্যান, সেই প্ল্যানে 20 বছর পরে এটা কোন মতে একটা বাচ্চা পেটে আসে, তাও পজিশন ভালো না, থাইল্যান্ড যাওয়া লাগবে অথবা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যেতে হবে, নিয়ে চলে গেল। সেই জায়গায় বাচ্চার পজিশন ভালো না, অপারেশন লাগবে, অপারেশন হলো, পজিশন ভালো না, পৃথিবীতে এসেই বলতেছে না ওর বাচ্চা খুব কঠিন, আইসিইউ লাগবে। কি লাগবে? আইসিইউ লাগবে। আইসিইউ তে নিয়ে গেল। এরপর কোনো মতে বেঁচে টেঁচে উঠছে, কিন্তু ছায়া থেকে একদিকে আর নজর যায় আরেক দিকে। এরকম আছে না নাই বলেন তো? কিন্তু গরিবের সন্তানগুলোর এত কিছু লাগে না, হসপিটালও যাওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না। বছরের এই মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবল হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গরিবকে সন্তান দেন আর ধনীকে টাকা দেন। তুই টাকা খালি দেখবি, আর আমি আমার গরিব বান্দাগুলোকে সন্তান দিয়ে ভরপুর করবো, ওরা চক্ষু শীতল করবে সন্তানগুলো দেখে দেখে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশি খায় কে? ধনী খায় না গরিব খায়? বেশি ধনী খায় না গরিব খায়? গরিব বেশি খায়। ধনী খাবে কখন? ধনীর তো হিসাব অ্যাকাউন্টিং কাভার করতেই তো কাম সাজা।
খাইতে পারে না। সকালবেলা খাইতে বসে ব্রেকফাস্ট, কি ব্রেকফাস্ট, ব্রেক মারে, কি মারে, ব্রেক মারে, পারে না। বসলো খেতে, 1 কেজি আঙ্গুর নিয়ে আসছে, 1 কেজি আঙ্গুর খাবে, 1 কেজি আঙ্গুর, 2 কেজি বেদানা, 3 কেজি মালটা, সব সামনে নেওয়া। খেতে বসছে, সেখানে এতগুলো রুটি খাবে। একটা আঙ্গুর মুখে নিচ্ছে, মুখে না মাত্রই পাশে থাকা সহকারী বলছে, স্যার একটার বেশি আঙ্গুর কিন্তু 2টা খাওয়া যাবে না, খেলেই কিন্তু ইনসুলিন, ইনসুলিন। বুঝলেন? একটা আঙ্গুর খায় আর ইতিমের মতো ওই আঙ্গুরের দিকে ছায়া থাকে। আল্লাহ, এতগুলো আঙ্গুর তুমি আমার কপালে একটা রাখছো, কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? চেয়ে থাকে লোলুপ দৃষ্টিতে। কিসের, কি দৃষ্টিতে? লোলুপ দৃষ্টিতে। খেতে পারে না। ধনী এতগুলো রুটি, মাত্র একটা রুটি হাতের মধ্যে নিয়ে সবগুলো খেতে নিতে আবার সহকারে বলে, স্যার ওজন বেশি, রুটি এত বেশি খাওয়া যাবে না, 4 ভাগের 1 ভাগ খান, মাত্র 15 গ্রাম। কয় গ্রাম? 15 গ্রাম। এর বেশি খেলে আপনি হার্ট স্ট্রোক করবেন, সমস্যা হবে। এই হলো ধনীর খাবারের চার্ট, মেনু। আর গরিবের খাবার কি? ও শেষ রাতে 4টার দিকে ওঠে, সারা রাত তো এমন ঘুম পাচ্ছে, নাকের যে ডাক, ট্রাকের ইঞ্জিন ফেল। বুঝলেন না? আচ্ছা, শেষ রাতে উঠে ওযু বানায়, নামাজ টামাজ পড়া চলে গেল মাঠে, কোদাল হাতে নিয়ে। কি নিয়ে বলেন? কোদাল একখান হাতে নিয়ে চলে গেল, ধুমসে কাজ টাজ কইরা বাড়িতে এসে বউকে বললো, বউ খাবার টাবার হয়েছে? না, তো এখনো রেডি হয় নাই, নতুন গরম ভাত তো চুলাই আছে। রাতের কি ভাত আছে? পান্তা আছে। পান্তা কয় না, কি কয় এখানে? পান্তাই কয় তো, না পানি ভাত কয় নাকি? পান্তা ভাত। তো পান্তা ভাত আছে, পান্তা ভাত নিয়ে বসলো, 1 ডিশ ভরা, বোল ভরা, 1 কেজি চালের পান্তা খায়া। কি দিয়ে খাইলো? একদম মানে 2-3টা পেঁয়াজ, আর এতগুলো লবণ, আর এত লম্বা লম্বা কয়েকটা মরিচ, 1 চোটে গোগ্রাসে 3-4 মিনিটে 1 কেজি খাইয়া শেষ। যখন বলা হলো খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বরকত দেওয়ার মালিক কে? সম্পদে কি বরকত? আজ থেকে সম্পদে কি বরকত? সম্পদে যদি বরকত হতো, সালমান এফ রহমান কোথায়? ওর বরকত গেল কই? সালমান এফ রহমান কোথায়? পৃথিবীর এই বাংলাদেশের মানচিত্রে সে একজন টপ লিস্টেড, একজন ফার্স্ট কাতারের একজন ধনী মানুষ, একটা গ্রুপের সে মালিক। বাঁচার জন্য এত চেষ্টা করলো, টাকাটাকে বাঁচাতে পারে নাই। শেষ পর্যন্ত বাঁচার জন্য নৌকায় আশ্রয় নিল। কোন নৌকায়? যে নৌকা ভেড়ে না। বন্ধু একখান সাথে নিয়ে রওনা দিয়েছে। মাথার চুলটা সাদা ছিল, কালো বানাইছে, দাড়িটাও কাটছে, পায়জামা পাঞ্জাবি খুলে গেঞ্জি লুঙ্গি পড়ছে, হ্যাঁ, দাড়িটা কেটে একদম মুড়িওয়ালা হয়েছে। কিওয়ালা? কিওয়ালা? মুড়িওয়ালা। আইনমন্ত্রীকে পুলিশ ধরে বলে, স্যার আপনি কি চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমার একা ধরো কেন? সাথে আরেকজন আছে না? কই? আমি তো একা আসি, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? হ্যাঁ, জামাতের সাথে আসছে। কে ওঠা? মাথার তো চুল কালো, লোকটা চেনা যায় না। আইনমন্ত্রীকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। সম্মানিত ভাই, সম্পদ আমাকে কিচ্ছু করতে পারবে না। রহমত দরকার কার? আসতে বলেন, রহমত দরকার কার? আল্লাহ। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের কথা বলছিলাম আমরা। সাহাবায়ে কেরাম জমি দিয়েছেন, ঘর বাড়ি দিয়ে দিয়েছেন, বউটাকে তালাক পর্যন্ত দিতে চেয়েছেন বন্ধুর জন্য, ভাইয়ের জন্য। এত উদার চিত্ততা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল চলছিল। সেই সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তিনি বিশ্রাম নিতে গেছেন, ঘুমাতে গিয়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আমার নবীজি তার দরজার সামনে হাজির হয়ে গেছে।
ঘুমের মধ্যে যে রাসূলকে দেখে, স্বপ্নে যে রাসূলকে দেখে, সে মিথ্যা দেখে না সত্য দেখে? বলেন 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 বলেন। দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীকে যে স্বপ্নে দেখে সে 100% সত্য স্বপ্ন দেখে। এটা কিন্তু সহিহ হাদিস। আমরা চেষ্টা করবো রাসূলকে স্বপ্নে দেখার জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খায় স্বপ্নে দেখবো? বিড়ি খায়? বিড়ি খায়া শোয় একবার, আবার ঘুম থেকে উঠে যখন ঘুম না ধরে তখন আরেকবার টান হবে। আসে না নাই বলেন? এত বিড়ি খায় জাতি, বুঝলে? এত বিড়ি খায়, মানে বিড়ি খাওয়ার ভাবসাব দেখে মনে হয় এটা মনে হয় কোন নবীর সুন্নাত ছিল। যেরকম নাউজুবিল্লাহ, এত বিড়ি খায়। এ পর্যন্ত কতগুলো বাজেট পাস হয়েছে, প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয়, মন্ত্রী তুই আরো বাড়া, তুই বাড়ায়া দে, প্রয়োজনে প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত নেশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না, কোন নেশাই জায়েজ না, কোন নেশাই জায়েজ হতে পারে না। বিড়ির সাথে কোন নবীর সম্পর্ক ছিল? কোন আল্লাহওয়ালা বান্দাদের সম্পর্ক ছিল? তবে খাবেন কেন? দরকার নেই। দুর্গন্ধ। আমার নবীর শেষ আমল ছিল মেসওয়াক করা, যেন মুখটা যেন দুর্গন্ধ না থাকে, গন্ধ মুক্ত থাকে। রাসূল শেষ আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিসের আমল? কি বিড়িকে সেই শিক্ষা দেয়? আবার পান, পান খান, সমস্যা নেই, পান আপনি খেতে পারেন। পানের ভিতরে আপনার উপকার আছে, পানের রসে আপনার স্টমাকের হজমের ক্ষেত্রে কাজ করে, পানের রস আপনি খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুর রাহমাতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা কথা রাগ করতেছেন নাকি আপনারা? এখানে কথা আছে। আপনি এটা খাবেন কেন? যেই খাক না কেন, যত বড় আল্লামা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড়ই উনি হন না কেন, কোন জর্দা চলবে না, এগুলো খাওয়া যাবে না। ডাক্তার নাজায়েজ, ইসলামও নাজায়েজ। ঠিক কিনা? আস্তে কেন, ঠিক কিনা? আমরা সকল নেশা থেকে বিরত থাকবো। পাপ করবেন, পাপের চিত্র চেহারায় ফুটে উঠবে। বিড়ি খাবেন, ঠোঁট কালো হবে, ঠোঁট দেখে বলবে বিড়ি করবো। ঠিক কিনা? কি ঠিক কিনা? পান খান, সমস্যা নাই, কিন্তু কিছু লোক আছে এত পান খায় ঘুম থেকে উঠেও খায়। আছে না নাই? আছে না নাই? দাঁতের বিকৃতি চলে আসে, দাঁত দেখলেই বোঝা যায় এটা সাধারণ লোক না পানখোর। বলেন বলেন, রাগ করেন না। হ্যাঁ ভালো, খাবেন, সমস্যা না, কিন্তু লিমিট ক্রস করে কোনো কিছুই করা যাবে না। এই মুখে থাকতে হবে সর্বক্ষণ কার জিকির। আসতে বলবেন না, কার জিকির। আমি মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি অনেক মুরব্বীদের, কষ্ট দিয়েছি মনে হয়, একটু মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, জর্দার কারণে ক্যান্সার হয়ে যায়, স্ট্রোক, লাংস ক্যান্সার হয়ে যায়। কত লোক এই ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অথচ আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এমন কিছু খাবার খেতে যেও না যে খাবার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এমন নেশার দিকে যেও না যে নেশা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এমন কিছু করতে যেও না তুমি, কারণ মাথা থেকে পা পর্যন্ত সব আমাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে প্রশ্ন করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কথায় কথা বেড়ে যায়। বলছিলাম আমার নবীজিকে স্বপ্নে যে দেখবে, সত্যি সত্যি রাসূলকে স্বপ্নে দেখবে। আমার নবীজিকে স্বপ্নে দেখলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার খেলাফত আমলে? বলেন বলেন, কার খেলাফত আমলে? সাইয়েদনা ওমর ফারুক কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার।
এক নাম্বার সাইয়েদনা আবু বকর, দুই নাম্বার ওমর, তিন নাম্বার উসমান জিন্নুরাইন, নাম্বার 4 সাইয়েদনা আলী। এই 4 খলিফা। কয় খলিফা বলেন? 4 খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চেনেন কে? অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চেনেন কে? তো একজন ছোট্ট ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ভাড়া থাকে। বললাম তুমি 100-তে 100 পাইছো, তুমি তোমার এলেম অনুযায়ী সঠিক উত্তর দিয়েছো। এই ওমর সে ওমর না যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপতো, পৃথিবীর তাগুত শক্তি থরথর করে কাঁপতো। এমন একটা শক্তি মুসলমানদের জন্য দরকার আছে না নাই? আছে না নাই? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ বাংলার জমিনের জন্য তুমি একটা ওমর পাঠায় দাও। জোরে বলি আমিন। 53 বছর আমরা ধোঁকা খেয়েছি অনেক। এই 54 বছরে প্রচুর ধোঁকা খেয়েছি আমরা। আমাদেরকে ধোঁকা দিয়েছে যে নেতৃত্বগুলো গড়ে উঠেছিল, যারা ক্ষমতার মসনদে ছিল, কেউ নামাজের একটা আইনও পাশ করতে পারে নাই। ঘুরে ফিরে তারা জেনার আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে। আমরা কোন আইন আর দেখতে চাই না, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেউ থেকে কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এর জন্য আমরা পৃথক থাকবো না এক হব? বলেন বলেন, পৃথক থাকবো না এক হব? এক কালিমায় আমরা বিশ্বাসী। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসুন না আমরা এক কালিমার দিকে চলে আসি। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন রাসূলকে। রাসূল ছোট্ট একটা ব্যাগ, টোপলা জাতীয় একটা ব্যাগ হাতে নিয়ে সাইয়েদনা আলীর শিয়রে বসে গেলেন। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরপরই রাসূল বলছেন, আলী রে, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই। আমার নবীজি ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে একটা খেজুর সাইয়েদনা আলীর মুখের মধ্যে উঠায়া দিলেন। সে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে তিনি খাওয়া শুরু করেছেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সাইয়েদনা আলী তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ খুঁজে পেতেছেন। সাইয়েদনা আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর যারা খুব পছন্দের বান্দা তাদের নামাজ মোট কয় ওয়াক্ত বলেন? খুব পছন্দের বান্দা তাদের নামাজ কয় ওয়াক্ত বলেন? বলেন 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 বলেন। আমরা নামাজ পড়বো সবাই কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। যার তাহাজ্জুদ ঠিক থাকবে তার কোনো নামাজ নষ্ট হবে না। নফল ফরজকে পাহারা দেয়। নফল ফরজকে কি করে? পাহারা দেয়। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ নষ্ট হয় না। আমরা নফলকে বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক কি সুন্দর করে বলতেছেন, হুকুম দিচ্ছেন নফল হোক। কি হুকুম দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা أن يبعثك ربك مقاما محمودا। নফল 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 কে অবহেলার সুযোগ নাই। আমার নবীজি তাহাজ্জুদটাকে কখনো মিস করতেন না। ইমানদার যারা পাকা ইমানদার তাদের নামাজ কয় ওয়াক্ত বলেন? আবার যেন এটা ভুল প্রচার হয় না দেখেন। এতদিন নামাজ শুনলাম 5 ওয়াক্ত, হুজুর থেকে দিয়ে গেল 6 ওয়াক্ত। এবার কোন ফতুয়া মানলেন? আমাদের দেশে তো মানে উল্টা পাল্টা বিনোদন দিতে পারলে বেশি খুশি হয়।
তাহাজ্জুদ খুব গুরুত্বপূর্ণ, কারণ তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশে চলে আসেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য সাত আসমান থেকে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ কি এই সেই জায়গা? সাত আসমান কি এই সেই জায়গা? বিশাল একটা তথ্য আছে, ওইদিকে যাবো না, সময় অল্প, আমি ধীরে ধীরে শেষের দিকে যাব। নামাজও হয়নি, নামাজের দিকেও খেয়াল করতে হবে। হঠাৎ করে শীত পড়েছে, শীত, এত শীত কি এলাকায় থাকে আসলে বুঝলাম না। ভাবলাম কি আমি কি পঞ্চগড় আসছি নাকি? পঞ্চগড় হলো হিমালয়ের সাথে, কিসের সাথে? হিমালয়। ওই পঞ্চগড়ে 6 মাস সূর্যই নেই, অত সূর্য দেখি না বহুদিন যাবে। আজকেও এইদিকে সূর্য মনে হয় দেখা যায় না, কম, দুপুর বেলা সামান্য মনে হয় দেখা গিয়েছে, কিন্তু না দেখার মতোই প্রচন্ড শীত পড়েছে। আমি এটা লক্ষ্য করছি যে এলাকায় এত শীত হওয়ার কথা না। অনেক মুরব্বীদের কষ্ট হচ্ছে, আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আচ্ছা, সম্মানিত ভাই, আমার নবীজি তাকে একটা খেজুর খাওয়ায় দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলুন তো? তাহলে সুস্বপ্ন দেখার জন্য আমাদের চিন্তা করার দরকার আছে না নাই বলুন তো? আচ্ছা, স্বপ্ন তো দেখি, আমরা স্বপ্ন দেখি না? দেখি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে স্বপ্ন আমরা ভালো দেখতে চাই না মন্দ দেখতে চাই? ভালো। স্বপ্ন কিন্তু একটা ইশারা, স্বপ্ন একটা কি ইশারা। যদি আমার আপনার স্বপ্নগুলো দলিল না, নবীদের স্বপ্ন কি ছিল? দলিল। নবীদের স্বপ্ন দলিল ছিল, আমাদের স্বপ্ন কোনো দলিল না। তবে সুস্বপ্ন হতে পারে, আপনার জন্য এটা ইশারা হতে পারে। সাইয়েদনা আলী তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়া প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি নামাজে দাঁড়ায় গেছেন। একটা রাষ্ট্রের একজন মাজলিসের সদস্য প্রথম কাতারে জায়গা মেলে না, দ্বিতীয় কাতারে জায়গা মেলে না, মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল মসজিদের কোন নির্দিষ্ট করে কোন জায়গা দখল করা ঠিক না। আমার দেশে কিন্তু সভাপতির জায়গা দখল থাকে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, হ্যাঁ, মসজিদ দখল করে না, মসজিদ দখল করে না, জায়গা দখল, কমিটিও দখল। এখন সময় এসেছে যারা জায়গা দখল করে, যারা মসজিদ কমিটি দখল করে, ওই সমস্ত বেনামাজি মক্খর সুদখোরদের ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। নামাজের কোন কি বলে মসজিদ কমিটির কোন নেতৃত্ব দিতে পারবা না। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে নামাজি না বেনামাজি? নামাজি। বহু দেখেছি আমরা, আর এগুলো দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার গ্রামের মসজিদ কমিটি আপনি সাজাবেন, কোন চোর যেন এখানে না ঢুকতে পারে। সাইয়েদনা আলী সেকেন্ড কাতারে না, থার্ড কাতারে দাঁড়ায় গেছে। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ। সাইয়েদনা ওমর ফারুক দাঁড়ায় গেছেন। একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, সেই খেজুরটা নিয়ে প্রথম কাতারে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন নিজে হাতে। ওমর ফারুক সবাই হাতে হাতে দেয়, অন্যজন দেয়, কিন্তু সেদিন তিনি নিজেই দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক নিজেই দিচ্ছেন। দ্বিতীয় কাতারেও দিলেন, তৃতীয় কাতারেও এসে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন আসলেন ওমর ফারুক, সে সময় তিনি অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে মুস্কে একটা হাসি মেরে বলছে, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। একটা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে মাত্র একটা খেজুর দিলেন, তাও মুখে তুলে দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছে, আলী রে, স্বপ্ন শুধু তুমি দেখো নাই, স্বপ্ন তো আমিও দেখেছি। রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি আলী, আমি ওমর, আমি তোমাকে 2টা খেজুরে খাওয়ায় দিতাম। আমার বন্ধুগণ, কি পরিমাণ তাদের মধ্যে উখুওয়াত ছিল, ভ্রাতৃত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ভ্রাতৃত্ব তৈরি করো, ঠিকঠাক করে নাও। গন্ডগোল হলে উদার চিত্ততা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাও। সেই মুসলমান সবচেয়ে উত্তম মুসলমান যে সবার আগে আপোষ করার জন্য প্রস্তাব দেয়। যেরকম সুবহানাল্লাহ, যে আপোষ দেওয়ার জন্য আগে প্রস্তাব দেয়, সে কি হেরে যাওয়া লোক না বিজয়ী লোক? বিজয়ী লোক, সেই বিজয়ী। ওয়াত্তাকুল্লাহ,
এবং আল্লাহ বলেছেন সাবধান, আমাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব তৈরি করব। নামাজে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাড়িতে না মসজিদে? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।